আমের পায়েস না সাবুদানার মিষ্টি, নাম যাই হোক খেতে কিন্তু অসাধারণ লাগে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে নিতে পারেন। আজকের রেসিপিটি এখানে 1 কাপ পরিমাণ সাবুদানা নিয়ে নিলাম এবং 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর স্ট্রেন করে নিয়েছি, ধুয়ে নিয়েছিলাম। তারপর স্ট্রেন করে নিয়ে পানিটা কিন্তু পরিষ্কার হওয়ার পরে নিয়ে নিলাম। এখন 2 চা চামচ পরিমাণ চিনি মিশিয়ে নেব এবং আমের পিউরি মিশিয়ে নেব 1 টেবিল চামচ পরিমাণ। একটা বড় সাইজের আম মিক্সার জারে অল্প পানি দিয়ে গ্রাইন্ড করে নিয়েছি। তো দেখা গেল অনেকটাই কিন্তু নরম হয়ে গিয়েছে। এজন্য একটু সময় নিয়ে হাতে তেল মেখে অথবা ঘি বা বাটার মেখে গোল শেপ করে নিতে হবে, ঠিক মিষ্টির মতো করে। উপরের দিকটা যেন মসৃণ হয় সেটা কিন্তু খেয়াল করতে হবে। খুব সাবধানে সাবুদানার মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে। অবশ্যই হাতে তেল, ঘি বা বাটার মেখে নিতে হবে। একটু ধৈর্য নিয়েই কিন্তু কাজটা করে নিতে হবে। আর ছোটো ছোটো করে যদি মিষ্টিগুলো তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগবে। তো সবগুলো এভাবে তৈরি করে রাখলাম। উপরের দিকটা যেন মসৃণ হয় সেটা কিন্তু খেয়াল করতে হবে। এখন একটা প্যানে 2 কাপ পরিমাণ দুধ নিয়ে নেব। 2 কাপ দুধকে জাল করে একটু ঘন করে নিতে হবে এবং তারপর আমরা 1 চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার তরল দুধের মধ্যে মিশিয়ে দিয়ে দেবো এবং চিনিটা পরে দিতে হবে। অর্থাৎ সাবুদানার মিষ্টিটা তৈরি করার পর তারপরে শেষের দিকে চিনিটা দিতে হবে। তো কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম 1 চা চামচ। এখন কিছুটা সময় নেড়ে নেওয়ার পর যখন ফুটে উঠবে তখন আমরা নামিয়ে নেব। খুব বেশি ঘন করার কিন্তু কোনোই দরকার নেই। তো আমের পিউরি নিয়েছিলাম। একটা বড় সাইজের আমকে কুচি করে কেটে মিক্সার জারে পানি দিয়ে অল্প পানি দিয়ে মিক্স করে রেখেছিলাম। খুব মসৃণ করে আমের পিউরিটা তৈরি করে নিতে হবে। প্রয়োজনে স্ট্রেনার করে নেওয়া যেতে পারে। তো দুধটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। ঠান্ডা দুধের সাথে আমের পিউরিটা মিশিয়ে নিতে হবে। অবশ্যই ঠান্ডা দুধের সাথে মিশিয়ে নিতে হবে এবং খুব বেশি পাকা আম যাতে হয় সেটা কিন্তু খেয়াল করতে হবে। পাকা আম নিয়ে নিতে হবে। আমি আরও 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, যেহেতু এই দুধের মধ্যেই আমাদের সাবুদানার মিষ্টিগুলো বয়েল করতে হবে, এই জন্যই। তো এখন প্যানটা চুলায় দিয়ে একটা একটা করে সাবুদানার মিষ্টিগুলো আমরা দিয়ে দেব এবং ফুটে উঠতে সময় নিব। ফুটে ওঠার পরেও প্রায় 20 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিতে হবে মিষ্টিগুলোকে। প্রথম অবস্থায় কিন্তু নাড়ানাড়ি করা যাবে না, হালকাভাবে এভাবে ঘুরিয়ে দিতে হবে এবং কিছু সময় পরে যখন এই সাবুদানার মিষ্টিগুলো একটু শক্ত হয়ে যাবে তখনই একটা স্প্যাচুলা দিয়ে নেড়ে দিতে হবে এবং চুলার আঁচটা হালকাভাবে দিয়ে ফুটিয়ে নিতে হবে। ভিতরের দিকটা কিন্তু শক্ত থাকে, এজন্য প্রায় 15 থেকে 20 মিনিট সময় নিয়ে তৈরি করে নিয়েছিলাম এবং এই পর্যায়ে প্রয়োজন মতো চিনি দিয়ে দেব। যেহেতু আমরা আম দিয়েছি, আম কিন্তু মিষ্টি ছিল, আর এই জন্য চিনির পরিমাণটা 3-4 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। দুপুরের দিকটা যখন স্বচ্ছ হয়ে যাবে প্রতিটা মিষ্টি তখনই নামিয়ে নিতে হবে। তো এই মিষ্টিটা এখনও যারা খাননি তারা কিন্তু এভাবে করে তৈরি করে একবার খেতেই পারেন। আমরা তো আমের পায়েস খেয়েছি, তো শেষের দিকে 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আমের পায়েস খেয়েছি, এটা কিন্তু আমের পায়েস আর সাবুদানার মিষ্টি বা সাবুদানার রসমালাই সব কিছুর মিশ্রণে তৈরি দারুণ মজাদার একটা ডেজার্ট। পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন। প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। দারুণ নরম তুলতুলে হচ্ছে। যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
বেল বাটনটাকে প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। খুব সুন্দর নরম তুলতুলে হয়েছে। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। থ্যাঙ্কস।